ভাবছেন রঙিন পাথর নিয়ে বসে আছি? এইটা কি আদৌ খাওয়া যায়? এই সুন্দর সুন্দর কালারিং পাথরগুলা আসলে হচ্ছে টুটি ফ্রুটি। আর এটা বানিয়েছি মাত্র 2টা উপকরণে, শুধুমাত্র পেঁপে আর চিনি দিয়ে। চলুন ফুল প্রসেসিংটা দেখে নিই। আমি এখানে একটা বড় সাইজের পেঁপে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর এই পেঁপেগুলোকে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার পেঁপের কষ না থাকে। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ এই পেঁপেগুলোকে একটু ভাপ দিব। আর হ্যাঁ, খুব বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। সেদ্ধ হয়ে গেলে পানিগুলোকে ছেঁকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব। এরপরে আমরা এখানে 700 গ্রাম চিনি দিয়ে দিব। মোট কথা পেঁপের 4 ভাগের 3 ভাগ চিনি এখানে দিতে হবে। এরপরে চিনি দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব। এরপরে দিব 2-3টা এলাচ। এতে করে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে এই টুটি ফ্রুটিতে। এরপরে বেশ খানিকক্ষণ হাই ফ্লেমে এটাকে জাল দিতে হবে। একটা পর্যায়ে দেখবেন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এরপরে চুলাটা অফ করে এক একটা প্লেটের মধ্যে আমরা এগুলাকে নামিয়ে নিব। আমরা যেই কালার করতে চাই ওই কয়টা প্লেটে আলাদা ভাগ ভাগ করে নিয়ে নিব। আমি এখানে 5টা কালার করব, এই কারণে আমি 5টা প্লেটে ভাগ করে নিয়ে নিয়েছি। আপনার কাছে যে কালার ভালো লাগে আপনারা ওটাই করতে পারেন। আমি এখানে আপনাদেরকে লাল আর সবুজ কালারটা করে দেখাচ্ছি। এভাবে আমি বাকি কালারগুলো করে নিব। এরপর প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার বিছিয়ে নিব। এরপরে এই টুটি ফ্রুটিগুলোকে এভাবে একটু ছড়িয়ে দিব। এতে করে এই এক্সট্রা চিনির শিরাগুলা এই টিস্যু পেপারটা টেনে নেবে। 4-5 মিনিট রেখে দিলেই হয়ে যাবে এত সুন্দর কালারফুল টুটি ফ্রুটি। মাশাআল্লাহ, দেখতে এত বেশি সুন্দর। আমি বিভিন্ন ডেকোরেশন অথবা কেক বানানোতে এইগুলা ইউজ করি। পরবর্তীতে এইগুলা দিয়ে কেক বানানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আরও কি সহজ সহজ রেসিপির ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।